Welcome to our news channel, Voice of Bangladesh. যে কথা এর আগে বলছিলাম, আমরা রেটও বাড়াইনি, দামও বাড়াইনি। আমরা আশা করছিলাম সরকারের সুবিধা করবে, নিত্য প্রয়োজনীয় খাবার থেকে ভ্যাট প্রত্যাহার করবে, সহজে আদায়যোগ্য হওয়ার কোনো বিবেচনা ছাড়াই সাধারণ মানুষ এই খাবারের ব্যয় বহাল, মানুষের এই খাবারের ব্যয় বহাল রাখা হয়েছে, যা অত্যন্ত লজ্জাস্কর এবং দৃষ্টিকটু। বাড়তি ব্যয় বহাল রাখায় আমাদের এখন সবে দাম বাড়াতে হবে, অথবা আমরা প্যাকেট আরো ছোট করতে হবে। অথচ প্যাকেট ছোট করার আর জায়গাই নেই। এই দায়ভার কার, এই লজ্জা কার? এদিকে এই পণ্যের বাইরে দেখা যায় বিভিন্ন সুপার শপ থেকে ব্যাগ প্রত্যাহার করা হয়েছে। বিভিন্ন সুপার শপে ব্যাগ ছিল, সেগুলো প্রত্যাহার করেছে, কিন্তু আমাদের ব্যাগ প্রত্যাহার না করে আমাদেরকে 7.5% বহাল রেখেছে। ধনীদের জন্য ছাড়, কিন্তু গরিবের খাবারে কেন ভ্যাট? এটা হলো আমাদের প্রশ্ন। আমরা অনুরোধ করেছিলাম, প্রয়োজনে আপনারা কোম্পানি থেকে ট্যাক্স বাড়ান। আমার মালিক সহ আমাদের কোম্পানি চেয়ারম্যান সহ সমস্ত কোম্পানিদের কাছ থেকে ট্যাক্স বাড়ান, কিন্তু গরিবের খাওয়ার উপরে কোনো ভ্যাট বাড়াবেন না। আর আমাদের কোম্পানিদেরকে এই ভ্যাট আদায়ের হাতিয়ার হিসেবে আপনারা ব্যবহার করবেন না। আমরা আজ ভ্যাট আদায়ের হাতিয়ার হিসেবে থাকতে চাই। আমি চাই আপনাদের প্রত্যক্ষ সহযোগিতায় লেখালেখির মাধ্যমে আরো কণ্ঠস্বর আমাদের উঁচু করে আমরা সরকার থেকে ইনশাআল্লাহ এই ভ্যাট প্রত্যাহার করে জিরোতে আনার জন্য চেষ্টা অব্যাহত রাখবো। এই বলে আমি আমার বক্তব্য আপনাকে শেষ করছি। আমি